বিসমিল্লাহ রহমান রহিম। আজকের আমরা সবক পড়ব সবক নাম্বার 6, হরফে মাদ্দা। এর আগে আমরা সবক নাম্বার 5-এর মধ্যে পড়েছি হারাকাত, যেটা জাবার জের পেশকে হারাকাত বলে, আমরা পড়েছি ওখানে। এখানেও মাদ্দা, হরফে মাদ্দা তিনটি। ওখানে ইয়া ওয়া আলিফ। হরফে মাদ্দা তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। দেখেন, এখানে আমরা শুধু আলিফ মাদ্দা পড়ব, তারপরে আমরা ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা পড়বো। এখন হরফে মাদ্দার তিনটে ভাগ আছে: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। তার মধ্যে হরফে মাদ্দা তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। তার মধ্যে প্রথম আলিফ মাদ্দা আমরা আজকের সবকে পড়বো। তাহলে দেখেন, শুরু থেকে দেখেন, বুঝবেন এবং মুখস্থ করে নেবেন। আশা করি আপনাদের সবক আপনাদের ক্লাসেই হয়ে যাবে। দেখেন, হরফে মাদ্দা। হরফে মাদ্দা, প্রথম হরফে মাদ্দা কাকে বলে বা হরফে মাদ্দা আপনারা দেখেন, এখানে দেখে নেন। এখানে দেওয়া আছে আলিফের ডান দিকে জাবার থাকলে, আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে আলিফের ডান দিকে, সবাই আমার সাথে পড়েন, আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। পড়েন, আমার সাথে সাথে পড়েন। হরফে মাদ্দা, আমরা আজকের সবকে হরফে মাদ্দাটা পড়বো। আর হরফে মাদ্দা শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা পড়বো। তারপরে তারপরের দিন, পরের সবকে আমরা ইয়া মাদ্দা পড়বো, তারপরে সবকে অ মাদ্দা পড়বো। এখানে তিনটে যেহেতু মাদ্দা আছে, তাহলে আমার আলিফ মাদ্দা এখানে আমরা পড়বো। যে এখানে আলিফ মাদ্দা কাকে বলে? তাহলে আলিফের ডান দিকে, আমার সাথে সাথে পড়েন, আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন এখানে দেখেন, আলিফ, এই আলিফ, এই আলিফের ডান দিক হলো এই দিকটা। এইদিকে দেখেন, ডান দিকে আপনি বা রাখতে পারেন অথবা তা, সা, যে কোনো শব্দ থাকতে পারে। ডান দিকের শব্দ যে কোনো শব্দ হতে পারে, এর কোনো নির্দিষ্ট নেই। কিন্তু বাঁ দিকের শব্দটা আলিফ হতেই হবে। জি, ভালো করে শুনেন, বাঁ দিকের শব্দটা আলিফ হতে হবে। আলিফ হওয়ার আগে আপনার যে কোনো শব্দের উপরে জাবার থাকলে সেটাকে আলিফ মাদ্দা বলা হয়। যেমন ধরেন, এখানে তা আছে, তার উপরে জাবার, তাহলে তা, আলিফ জাবার তা। ওখানে আপনার হারাকাতের মধ্যে পড়েছেন তা জাবার তা। হ্যাঁ, আপনার এখানে তা জাবার তা, ওটা হারাকাতের মধ্যে হয়েছে। এখানে মাদ্দার কায়দার মধ্যে পড়বেন যে তা আলিফ জাবার তা, একালিপ টান দিয়ে পড়বেন। এখানে আপনাকে মুখস্থ করানো হয়েছে আলিফ মাদ্দা কাকে বলে এবং কিরকম পড়তে হয়। তাহলে আলিফ মাদ্দা কাকে বলে? আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফের, হ্যাঁ ভাই, কেউ স্ক্রিনে লিখবেন না, আপনারা বেয়াদবি করবেন না। এখানে সবকটা ভালো করে ধ্যান দিয়ে পড়েন। স্ক্রিনে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। যখনই আপনাদের বলবো আপনারা স্ক্রিনে হাত দিয়ে সেই কাজটা করবেন, ঠিক আছে? এখন আপনার স্ক্রিনে হাত দেওয়ার প্রয়োজন নেই, দেখেন সবকটা তৈরি করে নেন। তাহলে এখানে আলিফ, আলিফ মাদ্দা কাকে বলে? আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আমার সাথে পড়েন, আলিফের ডান দিকে জাবার থাকলে, সবাই পড়বেন, আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে আলিফের ডান দিকে জাবার, তাহলে দেখেন আলিফের ডান দিকে জাবার, এই জাবার, এখানে বা আছে, তার উপরে জাবার, আর তারপরে আলিফ। তাহলে আলিফের ডান দিকে জাবার, আলিফ মাদ্দা, এটাকে আলিফ মাদ্দা বলা হয়। তাহলে আলিফ মাদ্দা খেয়াল করবেন, আলিফের ডান দিকে জাবার থাকলে আলিফ মাদ্দা বলে।
আর আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন হামজা, হামজা আলিফ জাবার আ, বা আলিফ জাবার বা, তা আলিফ জাবার তা। আমি আপনাদের শুরু থেকে বলে দিয়েছি যে প্রত্যেক হরফের যে টান আছে সেই টান দিয়ে পড়বেন। আপনাদের পড়া খুব সুন্দর লাগবে, যে ভাই শুনবে তাকেও ভালো লাগবে। সেজন্য করে প্রত্যেকটা অক্ষরে, আর এটা নতুন কোনো কিছু নাই, এর মধ্যে আপনাদের হারাকাতের যে সবক আছে সেম একই হবে, শুধু আলাদা হবে যে আলিফটা বেড়ে যাবে আর ডান দিকে জাবার হবে আর একালি পরিমাণ টান হবে, এই তিনটি খেয়াল রাখবেন। তাহলে এটাই হলে আপনাদের সবক পরিপূর্ণভাবে হয়ে যাবে। তাহলে এখানে আপনারা প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে মাদ্দার কায়দাটা। আচ্ছা, আলাল হোসাইন ভাই আপনি পড়েন তো। আলাল হোসাইন ভাই আপনি পড়বেন, এটা পড়েন। আলাল হোসেন, তা জ- তা জবর আলিফ তা। বুঝতে পারেননি আপনি? প্রত্যেক ভাই সবকে ধ্যান দেবেন। আপনারা শুধু ক্যামেরা অন করে ভিডিও, ক্লাস ভিডিও দেখে সবক করার চেষ্টা করবেন না, এ মনোমানসিকতা আপনাদের মধ্যে তা আনবেন না। জবর প্রত্যেকে, প্রত্যেক ভাইকে রিকোয়েস্ট করব, ভাই আপনারা ক্লাসের মধ্যে ভিডিও মানে মনোযোগ সহকারে ক্লাসের সাথে থাকবেন, যাতে আপনাদের সবকটা আপনাদের বুঝে আসে এবং আপনারা পড়তে পারেন। এখানে দেখেন সা আলিফ জাবার আলিফ সা। জ- আমার তা পড়াটা আপনারা বুঝতে পারেননি হয়তো, যার কারণে এটা এরকম পড়ছেন। আমি বলেছি হামজা আলিফ জাবার আ, জবর তা বা আলিফ জাবার বা বা, তা তা আলিফ জাবার তা। আর প্রত্যেকটা জবর অক্ষরে যে তা টান আছে সেই টান দেবেন। আমি বারবার বলছি আপনাদের, প্রত্যেকটা অক্ষরে যে টান আছে টান দেবেন। আর একালি পরিমাণ সম্পর্কে আপনারা শুনে নেন। একালি পরিমাণ আমি শুরু থেকে বলেছি, একালি পরিমাণ কতটুকু এখানে। আর ফে- দ্বিতীয়বার আপনাদের বলছি, রিভাইড শোনেন। আপনাদের একালি পরিমাণ একটা সোজা আঙুলকে স্বাভাবিকভাবে বন্ধ করতে যে সময়টুকু লাগে সেই সময়টুকুকে একালি পরিমাণ টান বলা হয়। সবাই খেয়াল করেন, ক্লাসে ভিডিও আপনাদের যাবে, কিন্তু আপনারা ক্লাসের মধ্যে আপনারা সবকে খেয়াল যদি না করেন সবক বুঝতে পারবেন না। তাহলে একালি পরিমাণ কাকে বলে? একটা সোজা আঙুলকে স্বাভাবিকভাবে মুড়তে যতক্ষণ সময় লাগে, বন্ধ করতে যতক্ষণ সময় লাগে, সেই সময়টুকুকে একালি পরিমাণ টান বলা হয়। যেমন হামজা আলিফ জাবার আ। আচ্ছা আলাল হোসেন ভাই আপনি আরেকবার বলেন তো। আচ্ছা এই, আচ্ছা এটা পড়েন। আলাল হোসেন ভাই আপনি এটা পড়েন। আলাল হোসেন ভাই পড়েন। থা আলিফ জবর থা জি, একালি টান ঠিক, মাশাআল্লাহ খুব সুন্দর পড়েছে। হ্যাঁ, প্রত্যেক ভাই চেষ্টা করবেন ক্লাসে আপনারা যদি সবক খুব সুন্দর করে শোনেন এবং যদি তৈরি করেন, আশা করি আপনাদের সবক এখানে হয়ে যাবে ভাই। দয়া করে আপনারা সবকে, আপনারা আপনারা স্ক্রিনে হাত মারবেন না। আপনাদের মোবাইলে হাত দেওয়ার কারণে এখানে ক্লাসে ভিডিও গেলে আপনাদের সমস্যা হবে, এখানে বিভিন্ন জিনিস উঠছে। আচ্ছা, আলাল হোসেন ভাই, আব্দুল আকিল ভাই আপনি পড়েন তো। আব্দুল আকিল ভাই, আব্দুল আকিল ভাই পড়েন, পড়েন। আব্দুল আকিল ভাই খুব তাড়াতাড়ি বা পড়বেন। আলিফ জবর পা। প্রত্যেকটা যে টান আছে আপনি ওরকম ভাবে পড়লে আপনার ভুল হবে। বা আলিফ, একালিফ টান আছে বার, অক্ষরের দিক দিয়ে বা একালিফ টান আছে, তাহলে বা আপনাকে একালিফ টান দিতে হবে। বা আলিফ জাবার বা। মাশাল্লাহ ঠিক আছে। আচ্ছা, এসকে রাজ আলী ভাই আপনি পড়েন তো। এসকে রাজ আলী ভাই আপনি পড়েন। তা আলিফ জবর তা। আব্দুল পা সালাম ভাই। আলিফ জবর তা। জি মাশাল্লাহ। আব্দুল সালাম ভাই পড়েন।
জিম আলিফ জবর জা। মাশাল্লাহ, জিম ক আলিফ টান আছে ভাই? 3 আলিফ। মাশাল্লাহ, খুব সুন্দর ভাই করছেন। আচ্ছা, আলিউল শেখ ভাই আপনি পড়েন তো, আলিউল শেখ ভাই, তারপরে জিমের পরে। মাশাআল্লাহ, ঠিক, খুব সুন্দর বলছে। আচ্ছা, হায়দার আলী ভাই আপনি পড়েন তো, তারপরে হার পরে, হার পরের অক্ষরটা পড়বেন, পড়েন। अलिफ जबर हा মাশাআল্লাহ। আচ্ছা, হারুন রশিদ ভাই পড়েন। दाल अलिफ जबर दाल হারুন রশিদ ভাই পড়েন। दाल अलिफ जबर दाल তাল নয়, আপনি ভুল বলেছেন। এখানে দুটো ভুল হয়েছে আপনার। আচ্ছা, তালটা কোয়ালিফ টান আছে বলতে পারবেন হারুন রশিদ ভাই? জি, তিন আলিফ আপনি টান দিয়েছেন? ना জি, তাহলে টান দেন। दाल अलिफ जबर दाल তাল নয়, দা হবে। দাল আর হবে না, দা হবে। दा জি, जी दा दा দা। अलिफ जबर दा তিন আলিফ টান দিয়ে দেন, তিন আলিফ টান, এক এক তিন আলিফ টান দেন। दा अलिफ जबर दा মাশাআল্লাহ, খুব সুন্দর। এইরকম ভাবে বেশি করে আপনার তিন আলিফ এক আলিফ তিন আলিফের মধ্যে আপনার পার্থক্য করতে হবে ভাই। আচ্ছা, মুর্তুজা মল্লিক ভাই আপনি তারপর একটা পড়ুন, মুর্তুজা মল্লিক, তাড়াতাড়ি পড়বেন, মুর্তুজা মল্লিক ভাই। जाल अलिफ जबर जाल জাল নয়, যা। জি, জাল আলিফ জাবার যা, মুর্তুজা ভাই। আচ্ছা, মুর্তুজা হ্যাঁ মল্লিক জি ভাই, জি জি আপনি আর একবার পড়ুন, দ্বিতীয়বার পড়বেন। আমাকে জাল জাল জালটা বলছিলেন তো জি জি জি, পড়েন। জালের পর জাল জাল আলিফ জাবার জাল জাল নয়, যা। যা হবে ভাই, জাল হবে কেন, যা হবে আপনার। প্রথম দালের ভুল ধরে দিলাম ওই রকম ভাবে। দাল আলিফ জাবার দা, দাল বলে আপনি টান দেবেন না, দা এখানে টান দিয়ে দেবেন, তারপরে লটা উচ্চারণ করবে, দাল আলিফ জাবার দা। দেখছেন, এইরকম ভাবে পড়বেন, পড়াটা একটা সুন্দর তৈরি করে না। দাল এরকম ভাবে টান হবে না, বা নুন এরকম ভাবে টান হবে না, বা তা, বা জিম, জিম বলে আপনি টান দেবেন, এটা টান হবে না। জি বলে টান দিয়ে এনে তারপর উচ্চারণ করবে, জি, এইরকম ভাবে। জি, প্রত্যেক ভাই জি খেয়াল করবেন, ভিডিও রেকর্ড আপনাদের যার আগে আপনার ক্লাসে আপনারা খুব সুন্দর করে তৈরি করে নেবেন। আচ্ছা, এম ডি আজহার ভাই তারপর এটা পড়েন তো, এম ডি আজহার ভাই, তাড়াতাড়ি পড়েন, টাইম খুব সংক্ষেপ। হ্যাঁ হুজুর বলুন। তারপর এটা পড়েন, জালের পরে। সিন আলিফ জবর সা। জাল, জাল, জালের পরে এম ডি আজহার ভাই, জাল। র আলিফ জবর র। মাশাল্লাহ, মিরাজুল ভাই পড়েন, তারপরে। जा अलिफ जबर जा মাশাআল্লাহ, মিজানুর রহমান ভাই পড়েন, তারপরে মিজানুর রহমান পড়েন, মিজানুর রহমান ভাই। सीन अलिफ जबर सा জি, সিন ক আলিফ টান আছে বলেন? জি, जी তিন जी আলিফ টান দিয়ে দেবেন, তিন আলিফ টান, এক আলিফ টানের মধ্যে পার্থক্য করতে হবে আপনার। জি, তিন আলিফ টান দিয়ে দেন। সিন আলিফ জাবার সা,
আচ্ছা, মাঙ্গুর আহমদ। سين سا মাশাআল্লাহ, খুব সুন্দর। মাঙ্গুর আহমদ ভাই, আপনি পড়েন তারপরেরটা। তারপরে আপনি পড়বেন। প্রত্যেক ভাইকে বলছি যে ভাই, আপনার প্রত্যেক যে অক্ষরে টান দিয়ে আপনাকে মস্ক পড়া শুনিয়েছিলাম বা শুনিয়েছেন, ওই রকম ভাবে প্রত্যেকটা অক্ষর টান দিয়ে এখন থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনার প্রত্যেকটা যে অক্ষরে টান আছে না, আপনাকে অক্ষরটা টান দিতেই হবে অবশ্যই করে। আপনারা এটা প্র্যাকটিস করে নেবেন, ঠিক আছে ভাই? আচ্ছা, মাঙ্গুর আহমদ ভাইকে বললাম, পড়েন তারপরেরটা। شين ألف زبر شين শিন কেন? আজীব। শিন আলিফ জাবার শা। شين ألف زبر شاه জি, শিন কেন হবে? আপনি এখানে কি পড়ছেন? কায়াকারে কা, তালবে শায়াকারে সা, তালবে শায়াকারে শিন বলবেন? শি বলবেন? আকার আছে মানে আপনাকে আকার দিতে হবে। আপনি যেহেতু বাঙালি, বাংলা ভাষা ভালো জানেন। আচ্ছা, দ্বিতীয়বার ভাই এ ভুল না যেন হয়, বেশি মেহনত করবেন। আচ্ছা, মাশাল্লাহ। তারপর নাজির হোসেন ভাই, আপনি পড়েন। নাজির হোসেন ভাই, তারপরেরটা পড়বেন, শিনের পরেরটা পড়বেন। নাজির হোসেন ভাই, নাজির হোসেন ভাই। আর যে ভাইকে শোনানো হয়ে গিয়েছে ভাই, আপনি দয়া করে মিউট করে নেন, মিউট করে নেন। জি, নাজির হোসেন ভাই নেই। আচ্ছা, শাহিদুর রহমান ভাই, শাহিদুর রহমান ভাই পড়েন। শাহিদুর রহমান ভাই, তারপরেরটা পড়বেন। শাহিদুর রহমান ভাই পড়েন। صاد ألف زبر صا মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। আচ্ছা, বদরুজ্জামান মোল্লা ভাই পড়েন। বদরুজ্জামান। زاد ألف زبر زا যা নয়, জ। زا জি, زا মাশাআল্লাহ, ঠিক, মাশাআল্লাহ, খুব সুন্দর বলেন। আচ্ছা, নাজির হোসেন ভাই পড়বেন। নাজির হোসেন ভাই। আচ্ছা, তারপরে দেখেন, অনুশীলনের মধ্যে দেখেন, এবার আপনাকে আর একটু সময় দিয়ে মুখস্থ করে নেবেন। এখানে দেখেন অনুশীলনের মধ্যে প্রথম আপনাকে এখানে বানান ইজরা করতে হবে। যেমন জাদা, জাদা, এটা রিডিং না? এটা আপনাকে রিডিং পড়ানো। জাদা, শারবা, ফারাগ, জুনাহু, এরকম প্রত্যেকটা প্রথম রিডিং পড়বেন। যেমন এখানে দেখেন জাদা, তারপরে বানান করবেন, তারপর ইজরা করবেন। জাদা, জা আলিফ। শোনেন সবাই, ক্লাসে মন দেন। জা আলিফ জাবার জা, দাল জাবার দা, জাদা। তাহলে আলিফের ইজরা বানান, বানান হয়ে গেল। এবার ইজরা করবেন, ইজরা করবেন। আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দালের উপরে জাবার এসেছে, জাবারকে হারাকাত বলে। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এইরকম ভাবে আপনাকে প্রত্যেকটা শব্দ খুব সুন্দর করে একটা একটা কেটে কেটে বানান করবেন, আর একটা একটা করে এজরা করবেন, ঠিক আছে? প্রত্যেকে শুনে নেন, বানান করার সময় আপনি একটা একটা কেটে কেটে বানান করবেন। যেমন এখানে জাদা বানান করবেন, জা আলিফ জাবার জা। এখানে জাল আলিফ জাবার, দাল জাবার, এরকম ভাবে একসাথে বানান করবেন না। এটা আপনি বানান করলে আপনার ভুল হবে। আপনি পরে যখন এর থেকে বড় বড় শব্দ আসবে, আপনি বানান করে উঠতে পারবেন না। সেজন্য করে আপনার পড়াটা সুন্দর করার জন্য, আপনাকে বোঝার জন্য, এটা আপনি বানানটা তৈরি করবেন কেটে কেটে, একটা একটা করে কেটে কেটে বানান করবেন। যেমন জা আলিফ জাবার জা, এটা একটা কায়দা। কায়দা, প্রত্যেকটা কায়দা কেটে কেটে বানান করবেন। যেমন জা আলিফ জাবার জা, দাল জাবার দা, জাদা। এখানে যদি আপনি জাল আলিফ জাবার জা, দাল জাবার দা, জাদা, এরকম ভাবে দুটো একসাথে যদি বানান করেন, তাহলে আপনার বানান ভুল ভুল হতে পারে। আপনার বানান এবং উচ্চারণ করতেও ভুল হতে পারে। সেই জন্য প্রত্যেকটা কেটে কেটে বানান করলে, প্রত্যেকটা কায়দা কেটে কেটে যদি বানান করেন, তাহলে আপনার আসান হবে, সহজ হবে।
সেজন্য করে এরকম ভাবে বানান করবেন, জা আলিফ জাবার জা, দাল জাবার দা, জাদা, শিন আলিফ জাবার শা, র জাবার র, শা র, বা জাবার বা, শা র বা। আর প্রত্যেকটা কায়দা যেরকম কায়দা সেই রকম ভাবে পড়বে, বানান করার সঙ্গে সঙ্গে সেরকম ভাবে করবে। যেহেতু এখানে শা, এখানে মাদ্দার কায়দা, আলিফ এসছে তার ডান দিকে জাবার এসছে, তাহলে এটা মাদ্দার কায়দা। মাদ্দার কায়দার আপনারা পড়েছেন একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, তাহলে এটা মাদ্দার কায়দা। আমি পড়ার সময় বানান করার সময়ও টান দিয়ে বানান করব। অবশ্যই করে আপনারা টান দিয়ে বানান করবেন, এটা আপনাদের বেশি ভুল হয়ে থাকে। যেমন শিন আলিফ জাবার শা, এরকম বল দেবেন, এরকম না। শিন আলিফ জাবার শা, যখন আপনার আলিফ এসে যাচ্ছে তাহলে মাদ্দার কায়দা হয়ে যাচ্ছে, এসে যাচ্ছে, তাহলে আপনাকে ওখানে টান দিতেই হবে। যখন আপনি শিন পড়ছেন, শিন পড়ছেন, তখন অক্ষরে তো টান দিচ্ছেন। আবার অন্যান্য কায়দায় এলে সেরকম করবেন, কিন্তু আপনার কায়দায় দেখবেন যখন আলিফ এসে গিয়েছে বা তার আগে জাবার এসে গিয়েছে, তাহলে আপনার এক চান্সে ওখানে একালি টান দিয়ে পড়বেন, তাহলে সা রবা এইরকম হয় প্রত্যেকটা। তারপর র জবর র, এখানে হারাকাত, যেহেতু আমার এখানে টান দেওয়ার প্রয়োজন নেই, আমি পড়েছি যে হারাকাতে টান দেওয়া নিষেধ, টান হবে না। টান, হারাকাতে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ এরকম ভাবে, তাহলে এখানে টান দেবেন না। তাহলে সা রবা এইরকম ভাবে বানান করবেন। তারপরে আপনি এজরা করবেন। আপনাকে শিখিয়ে দিলাম যে আলিফের ডান দিকে জাবার এসছে, আলিমাদ্দা, আলিমাদ্দাকে এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। রর উপরে জাবার এসছে, জাবারকে হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বার উপর জাবার এসছে, জাবারকে হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এইরকম ভাবে প্রত্যেকটা পড়া আপনারা তৈরি করে নেবেন। তাহলে এখানে, আচ্ছা আমি একটা ভাইকে ধরছি, আচ্ছা আলিউল ভাই, আলিউল শেখ ভাই আপনি পড়েন তো। আলিউল শেখ ভাই এই শব্দটা আপনি পড়েন। সমস্ত ভাই ক্লাসে থেকে আপনারা সবকটা তৈরি করবেন, যে ভাই পড়ছে সে ভাইয়ের সাথে সাথে পড়বেন। সঠিক পড়লে পড়বেন, আর বেঠিক পড়লে আপনারা সেটা সঠিক করে নেবেন। সেজন্য করে খুব খেয়ালের সাথে ধ্যানের সাথে আপনারা সবকে থাকবেন অবশ্যই করে। আশা করি আপনাদের। র জাবার আলিফ। জি। এই যে এখানে দুটো, এখানে যে দুটো হারাকাত আছে, একটা মাদ্দা আছে, একটা আছে, জাবার আছে। জি, ওখানে কি আছে আপনি ভালো করে দেখে নেন, দেখে নিয়ে আপনি পড়বেন। পড়েন। সদ, সদ জাবার আলিফ, জাবার সদ। জি, প্রত্যেকটা হরফ কেটে কেটে বানান করেন। যেমন এখানে ফা, জাবার ফা, আমি আগের আগের যে শব্দটা আপনাদের বানান করে শিখিয়ে দিয়েছি, ওই রকম করেন না। যেমন শিন, শিন আলিফ জাবার শা, শিন, এখানে প্রত্যেকটা যে কায়দা, কায়দা অনুযায়ী টান দেবেন বানান করার সাথে সাথে। যেমন এখানে ফা, ফার উপরে কি আছে, জাবার জাবার, আছে, জাবার। জাবার আছে, তাহলে তারপরে তো আমার আলিফ নেই, তাহলে এখানে মাদ্দা হচ্ছে না। তাহলে জাবার হচ্ছে মানে এখানে তাহলে বুঝতে হবে এটা হারাকাত। হারাকাতের কায়দা, দুটো কায়দা আপনি পড়েছেন, হারাকাতের আর মাদ্দা কায়দা পড়ছেন, তাহলে এখানে দুটো কায়দা আসবে। এর আগে যে কায়দাগুলো এসে গিয়েছে ও তো আপনার অক্ষর চেনার জন্য, প্র্যাকটিসে আনার জন্য আপনি অক্ষর চিনে নিয়েছেন। তাহলে এবার কায়দা আপনার শুরু হচ্ছে, হারাকাতের কায়দা হলো, আর এই মাদ্দার কায়দা হচ্ছে। তাহলে আপনার এখানে দেখবেন যে মাদ্দার কায়দা আছে ওখানে, যে আলিফের ডান দিকে জাবার থাকতে হবে, কিন্তু এখানে ফায়ের, ফা হচ্ছে ফার আগে শব্দ, তারপরে আলিফ হতে হবে, আলিফের ডান দিকে তবে জাবার হবে, কিন্তু এখানে আলিফ নেই। তাহলে এটা আপনি কি কায়দা বলবেন বলেন, আলিউল শেখ ভাই বলেন এখানে আমার তো সাথে। তাহলে হারাকাত হবে, ঠিক, মাশাআল্লাহ খুব সুন্দর বলেছেন। তাহলে হারাকাত হবে, যেহেতু এখানে মাদ্দার কায়দা হওয়ার প্রয়োজন ছিল, এখানে মাদ্দার কায়দা নেই, তাহলে এখানে হারাকাত হবে। ফার উপরে জাবার এসছে, তাহলে হারাকাত হবে। তারপরে দেখেন তারপরে অক্ষরটা আছে র, র, তার উপরে জাবার আছে, তারপরে আলিফ আছে, তাহলে আলিফের ডান দিকে জাবার এসে যাচ্ছে, দেখছেন? ভালো করে দেখেন, আলিফের ডান দিকে জাবার এসে যাচ্ছে। জাবারে। জি, তাহলে এটা মাদ্দার কায়দা হবে। তাহলে আপনি মাদ্দার কায়দা, মাদ্দা একালিফ টান দিয়ে পড়বেন। হ্যাঁ, বানান যেহেতু একটা একটা
কায়দা কেটে কেটে বানান করছেন তাহলে আপনার সুবিধা হবে। আমি আর বানান করে দিচ্ছি না, আপনি বানান করে নেবেন। আশা করি আপনি পেরে যাবেন। তারপরে দেখবেন তারপরে শব্দ পুরো সেম এইরকম ভাবে প্রত্যেকটা শব্দ আপনি ভালো করে উম কায়দা অনুযায়ী ফিট করে নিয়ে বানান করবেন, এজরা করবেন, এবার রিডিং করবেন, ঠিক আছে? আচ্ছা আলিউল ভাই, আচ্ছা আচ্ছা, এটা দ্বিতীয়বার করার চেষ্টা করেন। ফা, আলিফ জাবার ফা, ভালো করে দেখেন, দা, ভালো করে পড়বেন। ফা, আলিফ জাবার ফা, ফা, জি হচ্ছে না। ফা আলিফ কেন আসছে এখানে? আলিফ কই আসছে? কই আলিফ নেই তো। আপনি বারবার আলিফ পড়ছেন কেন এখানে? আলিফ নেই। এই যে ডালের ডালের পরে যে আলিফ জি জাবার আছে না, দাল ওটার কেন? ওটা দাল র। আর রর পরে আলিফ, এটা ফার সাথে ধরছেন কেন? ফার সাথে হবে না আপনার। ফার ফার সাথে সাথে কেন ফার সাথে পড়ছেন আপনি? ফার সাথে আলিফ যেখানে থাকবে সেখানে গিয়ে পড়বেন। তার আগে পড়লে হবে কি আপনার? জি না। তাহলে আপনি বুদ্ধি ভুল করছেন। আচ্ছা, সৈয়দ সৈয়দ হুসাইন ভাই, উম, সাদ জাবার হুসাইন ভাই, আপনি পড়েন তো, সাদ হুসাইন ভাই। আপনি শোনেন, যে ভাই পড়ছে শোনেন, আপনি মিউট করে নেন, শোনেন। আচ্ছা, সাদ জাবার হুসাইন ফা, ভাই আপনি পড়েন। হ্যাঁ? আপনার আওয়াজ শোনা যাচ্ছে না। জি শুনতে পাচ্ছেন? জি বলেন। ফা জাবার ফা, আলিফ জাবার রা, পরা আইন জাবার আ, জি পরা আমি শুরু থেকে বলছি, আপনি প্রত্যেকটা শব্দের যে টান আছে সেই টান দেবেন। তারপরে যে কায়দা যেরকম টান আছে সেই কায়দা ফিট হওয়ার সাথে সাথে সেই রকম টান, বা টান যেটা নেই টান দেবে না। কায়দা ফিট করার সাথে সাথে সেই কায়দার কানুনটা আপনি পড়বেন। যেরকম ভাবে আপনি কায়দা টান দিতে বলছে, আপনি টান দেবেন। টান যদি না হয় টান দেবেন না। আপনাদের এই কথাগুলো বারবার আপনাদের রিভাইজ করছি, বলছি বারবার, এইগুলো খেয়াল রাখবেন। প্রত্যেক ভাই এইগুলো খেয়াল রাখবেন। পড়তে গেলে আপনাদের এই সব জিনিস খেয়াল যদি না থাকে আপনারা পড়তে পারবেন না, আগে বাড়তে পারবে না। অবশ্যই করে আপনারা প্রত্যেকে খেয়াল রাখবেন। আচ্ছা আবু সালাম ভাই এটা পড়েন তো। দুটো ভাই, সাদ হোসেন ভাই পড়লো, হলো না। আলিউল শেখ ভাই পড়লো, সেও হলো না। জি হুজুর। পড়েন। ফা আলিফ জবর ফা। জি ফিরে ফা আলিফ জবর জুড়ে গেল। না না, জি হুজুর এবার বলছি। আপনি ভেবে ফা, চিনতে ঠান্ডা মাথায় পড়েন। ফা, ফা জবর ফা, র আলিফ জবর র, ফা র, ফা, ফা র, ফা কেন টান গইন হচ্ছে? জবর ফা গ। আপনি ফা র বলছেন, ফা টান হচ্ছে কেন আপনি? আপনি কেন টান দিচ্ছেন ফাটা? ফাটা আপনার কি ফা, কায়দা বলতে পারবেন? ফাড়া ফাড়া হচ্ছে আপনি তোমার কায়দা ঠিক পড়েছেন, আপনি কায়দা ঠিক পড়েছেন, সবই ঠিক পড়েছেন, কিন্তু আপনি যখন ওটা বানান করে একটা একে অপরের সাথে বানান করে এক করার পরে আপনি ফাটা টান দিয়ে দিচ্ছেন। শব্দটা পড়ার সাথে পড়ছেন তখন টান দিয়ে দিচ্ছেন। আপনার প্রত্যেকটা খেয়াল রাখতে হবে যে আমার কায়দা অনুযায়ী আমার শব্দটা উচ্চারণ সঠিক হলো কিনা। আপনার আহ, যে এখানে কি কায়দা আছে সেরকম হলো কিনা আপনার এটা খেয়াল রাখতে হবে। বারবার বলছি ভাই জি আপনারা খেয়াল রাখেন। এত ছোট কায়দা যদি এত মাথা ঘাঁটাতে হয়, আপনাদের পরবর্তী যে কায়দাগুলো আপনাদের তাহলে কি হবে? প্রত্যেক ভাই জি ক্লাস হুজুর। ভিডিও রেকর্ড অবশ্যই করে দেখবেন, তা নয় আপনাদের সমস্যা হয়ে যাবে। আচ্ছা জি বলছি। মর্তজা মল্লিক ভাই পড়েন। শোনেন জি আপনি। হুজুর আরেকবার বলবো। জি না, আপনি মিউট করে জি শুনবেন। জি হুজুর, আমি প- পড়বো তো। জি মর্তজা মল্লিক ভাই পড়েন। জি, ফা জাবার ফা, র আলিফ জাবার র, মাশাআল্লাহ পড়েন। ফা র, মাশাআল্লাহ তারপর। গইন আলিফ জাবার গ, জি আপনি কি গইনে বললেন? তিন আলিফ সব টান ঠিক আছে। বললেন। কেন গয়েন টান জি জি, থাকবে না? আমি ভুল হয়েছে। হ্যাঁ জি জি, তিন আলিফ টান আছে। তেনালিফ অক্ষরের টান, কিন্তু আপনার কায়দা ফিট করার সময় টান হবে কি? বলেন। বুঝতে পারেনি আপনার?
আপনি আমার ভাষা বুঝতে পারেননি? যে মর্তজা মল্লিক ভাই, মর্তজা মল্লিক ভাই, আপনার আওয়াজ বোঝা যাচ্ছে না, আপনার আওয়াজ পাচ্ছি না। তোমার ফটো তোমার নাকি দেখি তোমার আছে নাকি আমারটা ফটো আমরা দেখব বলতে থাকো কোনটা কোন নাম এমনি দাও না এমনি এমনি দেখতে পারো না কে কে বলতে পারে না এটা বলে বলে হবে আমার গান বলে শোনা বলে এটা বুঝতে পারি সিন্ধু ভাই সিন্ধু সবাই ভাই মিউট কেন করে এমন হচ্ছে নেন, কেন? কথা বলবেন না কেউ। হুজুরকে আসতে দেন, হ্যালো হুজুর। বেয়াদবি হচ্ছে, হুজুর রাগ করবে। আচ্ছা ভাইজান, বলেন তো এই পড়া দিতে গিয়ে ভয় লাগছে কেন? তাহলে মনে করেন আপনি শিখতে পারবেন। মানে পড়া করেও, মানে জানার পরেও আমি পড়া দিতে যাচ্ছি, মানে ভয় লাগছে খুব। বয়সের যখন জন্য পড়া দিতে যাবেন সেই সময় আউযু বিল্লাহি মিনাশ হ্যাঁ। শাইতানির রাজিম আর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেবেন। জি ভাইজান, আমি শয়তান থেকে মানে পানা যেমন সব চাইবেন। ওইসব, হ্যাঁ, এই যে পড়াগুলো আমি সব করেছি, ঠিক আছে, আমার মুখস্থ আছে, কিন্তু আমি পড়া দিতে গিয়ে ভুল হয়ে যাচ্ছে, মানে আমি ভয় খেয়ে যাচ্ছি আর কি, নার্ভাস হয়ে যাচ্ছি। হ্যাঁ, সেরকম একটা লাগে। মানে যতই পড়া করেন হ্যাঁ। না কেন, যদি ভয় লাগে না তাহলে সেটা অন্যরকম হয়ে যায়, ভুল হয়ে যায়। জি জি জি, জোরে ওইটাই হচ্ছে আমার। ভিতর দিকে একটু নিঃশ্বাস নেবেন, কেমন বুঝতে আছেন? পেরেছেন? ভালো নি? জি এরকম ভাবে জি তারপরে পড়বেন আলহামদুলিল্লাহ। জি, হুজুর কই ধন্যবাদ লাইভ ভাইজান। ম্যাসেজ? হুজুর আসছে না। জি। না, আমার মনে হয় নেটওয়ার্কের একটু সমস্যা। ডিসকানেক্ট হয়ে গেছে। জি, ঠিক আছে। নেটওয়ার্কে প্রবলেম মনে হচ্ছে। নেটওয়ার্কে প্রবলেম থাকার জি। কারণে, লিঙ্ক লিঙ্ক কেটে যাওয়ার কারণে আপনাদের ক্লাসে ঠিক মতো আপনাদের ক্লাস হয়নি, কেটে গিয়েছিল, যার মেডিকেল কারণে আমরা আমাদের সময়ও শেষ হয়ে গিয়েছে, বেশি বাকি নেই। প্রথম লিঙ্ক, দ্বিতীয় লিঙ্ক আপনাদের হবে, অবশ্যই করে আপনারা ক্লাসে আসবেন। প্রত্যেক ভাইকে অনুরোধ করবো আপনাদের পড়াটা খুব সুন্দরভাবে শুনিয়ে দেবেন। প্রত্যেক ভাইকে বারবার রিকোয়েস্ট করছি ভাই, যে আপনাদের যেরকম ভাবে পড়াচ্ছি শুরু থেকে নিয়ে সেই রকম বলার চেষ্টা করুন। আপনাদের প্রত্যেক কায়দার একটা একটা ইম্পর্টেন্ট কথা আপনাদের ধরিয়ে দিচ্ছি, তবু সেই সেই জিনিসটা আপনারা ভুলে যাচ্ছেন, এটা বড় আফসোসের গেছে। সেজন্য করে প্রত্যেক ভাইকে বলবো যে কায়দা অনুযায়ী আপনি দেখবেন, ভালো করে ভেবে নেবেন, ভেবে নিয়ে আপনারা সেই কায়দা ফিট করে আপনারা পড়বেন, ঠিক আছে? হুজুর, আহ, পড়া করার পরেও পড়া দিতে গিয়ে মানে যেন একটা ভয় ভয় কাজ করছে, আতঙ্ক হয়ে জি, মানে এটা, নার্ভাস হয়ে যাচ্ছি, পড়া জি, করেছি। শোনেন, যে শোনেন, পড়া করার সাথে বলেন। আপনার ভয় ভয় হওয়ার কারণ একটাই, আপনি যদি একটা পড়া ভালোভাবে করে নেন না, আপনার ভয় লাগবে জি না। আপনি ভালো করে জি পড়া তৈরি করে নিয়েছেন, বুঝে নিয়েছেন, তারপরে আপনার এই সমস্যাটা জি হবে না। আর যদি আপনি কিছুটা পড়া করে নেন, যেমন ধরেন বুঝতে জি পারেননি কিন্তু পড়াটা খুব সুন্দর করেছেন, মুখস্থ বলে দিতে পারবেন, কিন্তু এধারে বুঝতে জি পারেননি যে সবকটা কি, এটা কি হতে পারে, কনফিউজ হচ্ছে আপনার, সেই ক্ষেত্রে আপনার ভয় লাগবেই অবশ্যই। সেই জন্য করে পড়াটা জি বুঝতে হবে, এবং তার সাথে সাথে পড়াটা ভালোভাবে পড়া তৈরি করে নিতে হবে। আর দ্বিতীয় কথা, আপনাদের এই মানে এই সমস্যাটা কখন হবে জানেন? আপনারা যদি ক্লাসে আসার পরে, যদি আপনারা ক্লাসে থেকেও যদি ক্লাসে যদি ধ্যান না দেন, আপনার